নমস্কার, তিয়াশা রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব আলু দিয়ে মুরগির মাংসের একদম পাতলা ঝোল। আমি সেমন কিছু মশলা দেব না, জাস্ট একদম বেসিক মশলা দিয়েই কিন্তু রান্নাটা করেছি। কিন্তু এইভাবে মুরগির মাংসটা রান্না করলে খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। এইভাবে কিন্তু একবার ট্রাই করতে পারেন। তো সবার প্রথমে গ্যাস অন করে একটা কড়া বসিয়ে প্রথমে দিয়ে দিলাম এখানে তেলটা ভালো মতন একটু গরম হয়ে গেলে এখানে আমি মাংসগুলো দিয়ে দিলাম। এখানে মোট 500 গ্রাম মতন মাংস আছে। তো মাংসগুলোকে দিয়ে হালকা একটু এটাকে ভাজা ভাজা করে নেব, যাতে যে আষ্টে গন্ধটা থাকে সেটা যাতে চলে যায়। তো 3 থেকে 4 মিনিট সময় মতন নিয়ে এটাকে ভালো মতন করে একটু ভেজে ভেজে নেব। তারপরে আমি এখানে আলুটাও দিয়ে দিয়েছি, আলুটাকেও হালকা একটু ভেজে নেব। আলুটা যখন একটু গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখন কিন্তু আলুটা ভাজা হয়ে যাবে। আমি আলুটার মধ্যে সামান্য একটু ছিটেফোঁটা নুনও দিয়ে দিয়েছি। তো নুন দিয়ে আলুটাকে কিন্তু ভালো মতন ভেজে আমি সাইডে তুলে নেব। তারপর তেলের মধ্যে আরও দিয়ে দিয়েছি 2 চামচ মতন আমি তেল। আমি কিন্তু পুরো রান্নাটাই সর্ষের তেলে করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। তো তারপরে এখানে দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন হিসেবে। তারপরে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে পেঁয়াজ। এবার পেঁয়াজটাকে কিন্তু ভাজা ভাজা করে নেব। যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসছে ততক্ষণ অবধি কিন্তু পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা কিন্তু ভালো মতন একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার ভেজে রাখা মাংসটা এর মধ্যে আমি অ্যাড করে দিলাম। দিয়ে কিন্তু আবারও 3 থেকে 4 মিনিট মতন পেঁয়াজের রসের সাথে এটাকে আমি একটু ভাজা ভাজা করে নেব। তারপরে এখানে দিয়ে দিলাম 1 চামচ মতন রসুন বাটা। এবার রসুনটা দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট মতন এটাকে আমি খুব ভালো মতন করে কষিয়ে নেব। তারপর আমি স্বাদ মতন নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে আবার 2 থেকে 3 মিনিট মতন করে কিন্তু এটাকে কষিয়ে নেব। সামান্য একটু আমি জলও দিয়ে দিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম 1 চামচ মতন আদা বাটা। আদাটা দিয়ে আবারও 2 মিনিট মতন কষিয়ে নেব। এইভাবে মুরগির মাংসটা রান্না করলে খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। রেসিপিটা কিন্তু একবার অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন, আর যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ মতন টমেটো সসটা দিলে কিন্তু এই রান্নাটার টেস্টটা আরও দারুণ আসে, তাই অবশ্যই করে কিন্তু এটা দেবেন। তারপরে এখানে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার আলুগুলো দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট মতন এটাকে আমি রান্না করে নেব, মানে কষিয়ে নেব। মুরগির মাংস কিন্তু একটু সময় ধরে কষাতে লাগে, নালে কিন্তু ভালো হয় না। তাই জন্য 3-4 মিনিট মতন আমি এখানে কষিয়ে নেব। তারপরে আমি 1 চামচ মতন দিয়ে দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে আবারও খুব ভালো মতন করে একটু মিশিয়ে নেব। তারপর এখানে দিয়ে দিলাম 1 চামচ মতন হলুদ গুঁড়ো, আবারও এটাকে খুব ভালো মতন মিশিয়ে নেব। তারপরে দিয়ে দিলাম জিরের গুঁড়ো ধনের গুঁড়ো 1 চামচ করে। তারপর এখানে দিয়ে দিলাম কাসুরি মেথি 1 চামচ মতন। এই কাসুরি মেথিটা দিলেও কিন্তু এর টেস্টটা আরও দারুণ আসে। তার জন্য কিন্তু আপনারা অবশ্যই করে এই কাসুরি মেথিটা এর মধ্যে অ্যাড করবেন। দিয়ে খুব ভালো মতন করে এটাকে মিশিয়ে নেব আর কষিয়ে নেব 3 থেকে 4 মিনিট মতন। তারপর আমি এখানে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি বাটা। আমি 6-7টা মতন কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম, তো এটাও দিয়ে দিয়েছি। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। তারপরে দিয়ে দিলাম 1 চামচ মতন ধনের গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে মশলার সাথে খুব ভালো মতন করে সমস্তটাকে কষিয়ে নেব। তারপর 1 কাপ মতন জল দিয়ে দিলাম। জল দিয়ে 2 মিনিট মতন ফুটিয়ে নেব। তারপর উপর দিয়ে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলেই কিন্তু রেডি হয়ে গেল আমাদের আলু দিয়ে মুরগির মাংসের পাতলা ঝোলের রেসিপি। যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন।